নমস্কার বন্ধুরা, আজ একটা দারুণ খাবার বানিয়েছিলাম। খেতে যতটা সুন্দর হয়েছিল আর বানানো ঠিক ততটাই সহজ ছিল। মাত্র 3টে জিনিস দিয়ে এত সুন্দর যে বানানো যায় আমিও জানতাম না। ভাবছেন তো হাতে আমার এটা কি? এটা হচ্ছে গরমের দিনে সবার বাড়িতে প্রায় থাকে আম। আমি আমের শাঁস বের করে সেটার পেস্ট বানিয়ে নিয়েছি। এটা তাই, চলুন এবার বাকি রান্নাটা দেখাই কিভাবে করলাম। আর খেতে এতটাই সুন্দর হয়েছিল যে ভাবতে পারিনি প্রথমবার বানানোতে এটা এত সুন্দর হবে। আমার রান্নাগুলোর মধ্যে এটা কিন্তু একটা সেরা। প্রথমেই দই আমি জল ঝরিয়ে নেব। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কি বানাচ্ছি। আরে বিশেষ কিছু না, ভাপা দই, ম্যাঙ্গো ভাপা দই। কিন্তু এটা সাধারণ হলেও খেতে দারুণ। একটু চাপ দিয়ে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি। এপাশে আম কেটে নিচ্ছি। আমের শাঁসটা পুরো বের করে নেব। চামচ দিয়েও বের করে নিতে পারেন, আমি হাতে ছুরি ছিল তাই ছুরি দিয়ে বের করে নিচ্ছি। আর এটাকে বানিয়ে নিয়েছি পেস্ট। মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিয়েছি। এবার জল ঝরানো টক দইটা নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি কনডেন্সড মিল্ক 1 কাপের মতো। আমি 400 গ্রাম দইয়ে 1 কাপ নিয়েছি, আর 1 কাপ থেকে বেশি 1.5 কাপের মতো আম নেব। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করব। কোনো চিনি কিন্তু দেব না। যদি এলাচের গন্ধ ভালো লাগে তাহলে একটু এলাচের গুঁড়ো দিতে পারেন। এবার একটা কাগজ তলায় দিয়ে দিলাম। যে কোনো কাগজ নিতে পারেন, বাড়িতে বাটার পেপার থাকলে ভালো, না হলে এমনি পরিষ্কার সাদা খাতার কাগজ গোল করে কেটে নিতে পারেন, বা চৌকো কোটা হলে চৌকো করে কেটে নিতে পারেন। একটা কেক টিনে আমি দিয়ে দিলাম পুরোটা। হ্যাঁ, আর ধারগুলো একটু কিছু লাগিয়ে দেবেন, ঘি, বাটার, তেল, তাহলে ধারগুলো ছেড়ে আসবে। এবার গরম জলে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টায় কিন্তু। আধ ঘন্টা পর খুলে দেখি এটা পুরো তৈরি হয়ে গেছে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমের। এই দেখুন, কোথাও লাগছে না, একদম পরিষ্কার, মানে পুরোটাই হয়ে গেছে। এবার নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। তারপর 4 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর বের করে নিয়ে আমি এটাকে প্লেটে নিয়ে নেব। খুব ভালোভাবে তার আগে ঠান্ডা করে নেবেন, কিন্তু একটু ট্যাপ করলে বেরিয়ে আসবে। কাগজটা তুলে নিলাম। এরপর খুশি মতো সাজান। কিছুটা আমেরই পেস্ট রেখেছিলাম, সেটা দিয়ে সাজাচ্ছি, আর আমের টুকরো। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। একদম দোকানের মতো। আমি ভাবতে পারিনি, আমি প্রথমবার বানালাম, যে এতটা সুন্দর হবে। একদম পারফেক্ট। দেখুন সাজিয়ে নিয়েছি। চলুন কেটে দেখি কীরকম কাটা যায়। এটা দেখতে তো খুবই সুন্দর লাগছে, কাটতে ইচ্ছে করছে না, কিন্তু খেতেও তো হবে বলুন। চলুন ঝটপট কেটে নিই। দেখুন কি সুন্দর উঠছে, একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। একদম ভাপা সন্দেশ। খেয়ে দেখি। খেতে এতটা দারুণ হয়েছিল যে আমি খুব তাড়াতাড়ির মধ্যে পুরোটাই শেষ করে নিই। দেখুন।